আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য ভিসা বুলেটিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় আপনাদের বলি যে প্রত্যেক মাসের ভিসা বুলেটিনটা কিন্তু আপনারা চোখ রাখবেন। আর এই 2026-এর জুনের নতুন ভিসা বুলেটিনে বড় ধরনের একটা চমক দিয়েছে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট। তো চলুন দেখি কি সেই চমক বা কাদের জন্য বড় অগ্রগতি এসেছে এই ভিসা বুলেটিনে। তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনাদের কেসটা ডিলে হতে পারে বা কেসটা বাতিল হতে পারে, আপনাদের চাইল্ডটা এইজ আউট হতে পারে বা কীভাবে আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারবেন সেই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট প্রত্যেকটা মাসেই একটা ভিসা বুলেটিন পাবলিশ করে। আর এই ভিসা বুলেটিনগুলোতে দীর্ঘদিন ধরে অন্যরকম কোনো অগ্রগতি ছিল না, এই কারণে আপনারা কিন্তু অনেক হতাশ ছিলেন। বাট রিসেন্টলি পরপর কয়েকটা ভিসা বুলেটিনেই কিন্তু বিশাল বিশাল চমক দিচ্ছে আপনাদেরকে। এই লাস্ট ভিসা বুলেটিনেও অনেক বড় ধরনের পরিবর্তন ছিল, অনেক বিশাল জাম্প করেছে প্রত্যেকটা ক্যাটাগরি। আর এই ভিসা বুলেটিন অর্থাৎ এই যে লেটেস্ট আজকেই যে ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে জুনের 2026-এর এই ভিসা বুলেটিনেও ভালো একটা অগ্রগতি আছে। বাট সবগুলো ক্যাটাগরিতে এই অগ্রগতিটা নাই। F2A, F2B আর F4 ক্যাটাগরিতে বড় অগ্রগতি আছে। চলুন আমরা সরাসরি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে চলে যাই যে কোন ক্যাটাগরিতে কি পরিবর্তন আসলো। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি। এই F1 ক্যাটাগরিটা জুনের ভিসা বুলেটিনে আছে 1 সেপ্টেম্বর 2017। এটা কারেন্ট আছে। যেটা F1 ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। আর এই F1 ক্যাটাগরিতে এই জুনের ভিসা বুলেটিনে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ আগের ভিসা বুলেটিনে যা ছিল তাই অপরিবর্তিত রয়েছে। এরপরে আছে হচ্ছে F2A ক্যাটাগরি, যেটা স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স। এই ক্যাটাগরিতে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। এখানে ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 1 জানুয়ারি 2015, যেটা এর আগে ছিল 1 অগাস্ট 2024, অর্থাৎ 5 মান্থস জাম্প করেছে এই F2A ক্যাটাগরি। এরপরে হচ্ছে F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার ওভার 21 এজ অফ পার্মানেন্ট রেসিডেন্সি, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারদের ওভার 21 চাইল্ড আনম্যারিড যারা আছে তাদের জন্য এই ক্যাটাগরিটা F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 22 সেপ্টেম্বর 2017, যেটা এর আগে ছিল হচ্ছে 22 মে 2017, অর্থাৎ 4 মান্থস জাম্প করেছে এই F2B ক্যাটাগরি। এরপরে দেখতে পাচ্ছেন F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরিটা হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড। এই F3 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2012, যেটা এর আগের মাসেও একই ছিল। এখানে এই মাসে আনফর্চুনেটলি কোনো পরিবর্তন আসে নাই, তবে হতাশ হওয়ার কিছু কারণ নাই। নেক্সট অবশ্যই এই F3 ক্যাটাগরিও নেক্সট ভিসা বুলেটিনে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা F4 ক্যাটাগরি, ইউএস সিটিজেনের সিবলিং ভাই এবং বোন, তাদের ফাইনাল অ্যাকশন ডেটটা এই মুহূর্তে কারেন্ট আছে হচ্ছে 8 নভেম্বর 2008, যেটা এর আগে ছিল 15 সেপ্টেম্বর 2008। এখানে প্রায় 53 ডেইজ জাম্প করেছে। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন। আপনারা জানেন যে গত মাসেও বড় একটা জাম্প করেছে এবং এই মাসেও F4 ক্যাটাগরির মতো বড় ক্যাটাগরি বা বড় গ্রুপেও ভালো ধরনের একটা পরিবর্তন এসেছে। এটা খুব একটা আশার খবর। যেখানে ভিসা পজ আছে, ইমিগ্রেশনের প্রত্যেকটা সেক্টর খুব স্লোয়ে আছে, অনেকে হতাশ আছেন, কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু খুব দ্রুত জাম্প করে যাচ্ছে এবং সবাই দ্রুত ইন্টারভিউ ডেট পাচ্ছে।
প্রত্যেকটা জায়গায় গতি আছে, শুধুমাত্র ভিসা কিন্তু দিচ্ছে না। আপনারা যারা অনেক হতাশ অবস্থায় আছেন যে ভিসা পজ আছে, কবে খুলবে এই হতাশায় আপনারা এক্সিস্টিং কাজগুলো করছেন না, তাদেরকে বলবো যে আপনারা এক্সিস্টিং প্রত্যেকটা কাজ, যার যখন ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয় বা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়, ইন্টারভিউ লেটার আসে, আপনারা কিন্তু অবশ্যই যথাযথ গুরুত্বের সাথে আপনাদের প্রত্যেকটা অ্যাকশন নিতে হবে। এরপরে চলে আসি ডেট অফ ফাইলিংয়ে কী পরিবর্তন আসলো। আপনারা জানেন যে এই ভিসা বুলেটিনে দুইটা চার্ট থাকে, একটা হচ্ছে এ চার্ট আর একটা হচ্ছে বি চার্ট। এ চার্টটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকে এ চার্টে, আর বি চার্টে হচ্ছে ডেট অফ ফাইলিং ডেট। এ চার্টটা যদি আপনার কারেন্ট থাকে তাহলে আপনি ইন্টারভিউর কিউতে আছেন, আর বি চার্টটা যদি আপনার কারেন্ট থাকে তাহলে আপনি বুঝবেন যে ডকুমেন্ট ফাইলিংয়ের জন্য আপনি এলিজেবল হয়েছেন। এই বি চার্টটা আমরা এখন দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বি চার্টে F1 ক্যাটাগরির ডেট অফ ফাইলিং কারেন্ট আছে 1 অক্টোবর 2018, যেটা এর আগেও সেম একই জায়গায় ছিল, এখানে কোনো পরিবর্তন আসে নাই। বাট F2A ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে, হচ্ছে এটা আগেও কারেন্ট ছিল, এখনও কারেন্ট আছে, কিন্তু এই কারেন্ট থাকা মানে এটার গতিটা সেম আছে। যখনই আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবেন তখনই আপনি ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়ে গেল, তখনই আপনি ইন্টারভিউর কিউতে চলে গেলেন। এরপরে আছে হচ্ছে F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরির এখন এই জুনের ভিসা বুলেটিনে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হচ্ছে 22 মার্চ 2018, যেটা এর আগে ছিল হচ্ছে 1 জানুয়ারি 2018। এখানে প্রায় 82 ডেজ জাম করেছে, এটা অনেক বড় একটা সুখবর। F2B ক্যাটাগরির জন্য 82 ডেজ জাম করেছে। এরপর F3 ক্যাটাগরির ডেট অফ ফাইলিংটা এই জুনের ভিসা বুলেটিনে কারেন্ট আছে হচ্ছে 8 ডিসেম্বর 2012, যেটা এর আগের মাসেও একই জায়গায় ছিল F3 ক্যাটাগরিতে। এখন ফাইনাল অ্যাকশন ডেটেও কোনো পরিবর্তন আসে নাই বা ডকুমেন্ট ফাইলিং ডেটেও কোনো পরিবর্তন আসে নাই। আশা করছি আমরা নেক্সট ভিসা বুলেটিনে F3 ক্যাটাগরি অনেক বড় ধরনের জাম্প করবে। বাট F4 ক্যাটাগরি বা সিবলিংয়ের যেই গ্রুপটা ইউএস সিটিজেনের ব্রাদার অ্যান্ড সিস্টার, তাদের জন্য এই ডেট অফ ফাইলিংয়েও কিন্তু বড় ধরনের একটা সুখবর আছে। এখানে প্রায় 112 ডেজ জাম্প করেছে, অর্থাৎ এই ভিসা বুলেটিনে ডেট অফ ফাইলিংটা কারেন্ট আছে হচ্ছে 22 ডিসেম্বর 2009, যেটা এর আগে ছিল 1 ডিসেম্বর 2009। তাই আপনারা বুঝতে পারলেন যে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের সব সেক্টরে কিন্তু অনেক গতিশীল। তাই বোঝা গেল যে এই ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা ক্যাটাগরির হিউজ গতিশীল অবস্থায় আছে, স্পেশালি F2A, F2B, F4 ক্যাটাগরি, যেই ক্যাটাগরির গ্রুপটা অনেক বেশি, বা F1 বা F3ও গতিশীল আছে, যেটা আগের মাসে হয়েছে, এই মাসে হয়তো আনফর্চুনেটলি হয় নাই। তো আপনাদের সবার বুঝতে হবে যে এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট হলে আপনাদের কি করণীয়। ডেট অফ ফাইলিংটা যখনই কারেন্ট হবে তখন হচ্ছে আপনি আপনার কেসে ঢুকে, আপনার কাছে একটা ইনভয়েস আইডি থাকে, কেস নাম্বার থাকে, ওইটা দিয়ে ন্যাশনাল ভিসা সেন্টারের ইলেকট্রনিক সিস্টেমে ঢুকে তারপর আপনি কিন্তু ফি পেমেন্ট করতে পারেন, কোনো অ্যাড রিমুভ থাকলে অ্যাড রিমুভ করতে পারেন, এরপর DS-260 ফিল আউট করতে পারেন এবং প্রপারলি সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারেন। এগুলা যত গুছানো থাকবে তত দ্রুত কিন্তু আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হবে। আপনারা জানেন যে আমি বারবার বলছি আপনাদেরকে, আপনাদের ডেট অফ ফাইলিং কারেন্ট হওয়ার আগেই আপনাদের যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে, যদি কোনো জায়গায় নামের মিসম্যাচ থাকে, ডেট অফ বার্থ মানে এক এক জায়গায় এক এক রকম থাকে, এরকম কোনো প্রবলেম থাকে, তাহলে সেগুলো কারেকশন করে রাখবেন। অ্যাট দ্য সেম টাইম ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার জন্য বা সিভিল ডকুমেন্ট হিসেবে যেই ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে বা জয়েন্ট স্পন্সর যদি কারো লাগে, সেগুলো সব রেডি করে রাখবেন। যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে তখনই আপনাদের সাথে সাথে অ্যাকশান নেওয়া দরকার, কারণ যত দ্রুত আপনি এই অ্যাকশানটা নেবেন তত দ্রুত আপনার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা হবে। আর ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে কিন্তু ভিসার ইন্টারভিউ ডেট হচ্ছে। সুতরাং আপনারা 5 দিন আগে, 10 দিন আগে, 1 দিন আগে যদি ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেটটাও এগিয়ে যাবে। স্পেশালি যাদের চাইল্ডের এইজ আউট হওয়ার সম্ভাবনা আছে বা বিভিন্ন রকম ইমার্জেন্সি ইস্যু আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার, তারা তো অবশ্যই খুব দ্রুত ডকুমেন্ট ফাইলিং করবেন। অবশ্যই কোনো এক্সপার্টের কাছে, রিয়েল যারা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে তাদের সাথে গিয়ে আলাপ আলোচনা করে তারপর ডকুমেন্ট ফাইল করবেন বা এই ব্যাপারে কাজ করবেন। এই যে DS-260 ফিল আউট করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপলোড করবেন, কারণ আমরা হিউজ এরকম কেস দেখি। অনেকেই ইউএসএতে বিভিন্ন ট্যাক্স লয়ার বা বিভিন্ন কম্পিউটারের দোকানে
এইসব ফর্ম ফিল আউট করতে গিয়ে বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হন, বিভিন্ন জায়গায় অনেক মিস্টেক থাকে যেগুলো পরবর্তীতে ইন্টারভিউ দিতে এসে সমস্যা হয়ে যায়। তাই আপনাদের বলবো যে রিয়েল কোনো এক্সপার্টের সাথে হয় আমেরিকাতে করেন অথবা বাংলাদেশে যদি করতে পারেন তাহলে এটা আরও ভালো হয়, কারণ অ্যাপ্লিকেন্ট যারা আছে বা বেনিফিশিয়ারি যারা আছে তাদেরই সর্বোচ্চ ইনফরমেশান DS-260-তে লাগে, বা তাদের ডকুমেন্টগুলোও ভালো করে দেখা দরকার, তাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হয়। ইভেন স্পন্সারের যেই ডকুমেন্টগুলো ওইগুলো কিন্তু আপনারা চাইলে ওখান থেকে আপনাদের ট্যাক্স লয়ারের মাধ্যমে আপলোড করে দিতে পারেন, বা বাংলাদেশে যদি কারো মাধ্যমে করেন তার কাছে মেইলে পাঠিয়েও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। বাংলাদেশে হলে আপনারা সরাসরি, অর্থাৎ যারা মেইন বেনিফিশিয়ারি, মেইন অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি সরাসরি তার সাথে যোগাযোগ করে তারপর এই জিনিসগুলো সলভ করতে পারে। আমেরিকাতে হলে আপনাদের কি করতে হয়, ওখানে পিটিশনার আপনার হয়ে আরেকজনের কাছে যাবে, আপনার ইনফরমেশন নিয়ে তারপর জমা দিবে। এক্ষেত্রে অনেক মিসম্যাচ থেকে যায় বা অনেক লেন্দি হয়ে যায় এই ব্যাপারটা। এই জন্য আপনাদের এটাকে খুব দ্রুত করে ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট দ্রুত আনা দরকার। তাই আপনারা যারা এই মুহূর্তে ডকুমেন্ট ফাইলিং ডেট নতুন করে কারেন্ট হয়েছে তাদের সবাইকে কনগ্রাচুলেশন, তাদের সবাইকে বলবো যে দ্রুত আপনাদের ফাইলিংটা শুরু করে ফেলেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা এই লেটেস্ট 2026-এর জুনের ভিসা বুলেটিনে নতুন করে কাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়েছে বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম তাদের এই মুহূর্তে কী করণীয় সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।